ছোট বউ, ছোট বউ। আরে এই তো আমি। বদলা হাতে কেন? আমি আসলে বাথরুমে যাচ্ছিলাম। পেটে কোনো সমস্যা? না। ও আচ্ছা ঠিক আছে, এগুলো রাখো হাতের থেকে। তোমাদেরকে কেন ডাকেছি জানো? না তো। যেহেতু আজ পর্যন্ত তোমরা একটা সন্তান দিতে পারলে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আবার আরেকটা বিয়ে করব, এবং যতদিন আমার সন্তান হবে না ততদিন আমি বিয়ে করতেই থাকবো। দেখো আমি বলি কি, আমরা তিনজনের কি একই সমস্যা? চুপ! সন্তান দেওয়ার নামে খোঁজ নাই, শুধু মুখে মুখে তর্ক না? মুখে তর্ক তো করতেছি না, বোঝানোর চেষ্টা করছি। না, আমি খুব ভালো বুঝি। আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আমি আবার আরেকটা বিয়ে করতে যাচ্ছি। শোনো। এই কি বললি? হ্যাঁ শোনো কি? শোনো কি? একটা আটুর বয়সী মেয়ে, হ্যাঁ সে আবার তুমি করে বলে? খবরদার আর তুমি করে বলবি না, আপনি বলবি। আপনি সে তো আটুর বয়সী মেয়ে হলো, আমি তো তোমার বউ নাকি? ভালো কথা কানে যায় না? না আপনি আপনি আপনি। আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে, ছেড়ে দেন। আমি বলছিলাম কি, আসলে দেখেন আমাদের বিয়ে তো খুব বেশি দিন হয়নি, আর তাছাড়া চলেন আমরা ডাক্তারের কাছে যাই, তারপর ডক্টর দেখায় যদি আমাদের প্রবলেম থাকে তাহলে আপনি একটা বিয়ে করবেন। তুই কি ভাবছিস? হ্যাঁ আমি রোগী? না। আমি রোগী? আরে শালি তুরা রোগী। এই যে আমি বলি কি, আমাদের তো ডাক্তারের কাছে নিয়েই গেছিলেন, ডাক্তার তো দেখে বললো যে কোনো সমস্যা নাই, কিন্তু সেদিন না বললি হবে? আমারই হবে। হবে তো। অযথা ওই বিয়ে করেছো, আমারই হবে। শালিকে এক সরে কান ছাড়া ফাটা ফেলা দেবো। এই বল কি বলতেছিলি? না আসলে বলতেছিলাম কি, দেখেন আপনি শুধু শুধু মাথা গরম করেন। এই যে আপনার একটা বিয়ে করার কথা বললেন না, আপনার হয়তো অলরেডি 3টা বউ আছে। চলেন না আমরা সবাই মিলে ডক্টরের কাছে, ডক্টর যদি বলে আমাদের 3জনেরই প্রবলেম তাহলে আপনি একটা বিয়ে করবেন। এ শালি, এ তোর মুখ দিয়ে এখনো কথা বাড়াচ্ছে? হ্যাঁ এ ভাত কাপড় দিবি তোর বাপে না আমি? তুই চুপ থাক। এই চুপ শালিরা। আজকে আজকে কে তোর কাম হয়ে গেছে? হ্যাঁ ছাড়িতেছিস? যা যা ঘরে যা, যা এই ঘরে যা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। যাক এখনো বাঘ আছি, যেহেতু এক ধমকে মুছে ফেলছি। বাহ 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 বাহ, শালিরা কথা শুনবে না। এই বেজো, এক কাপ চা নিয়ে আয়। কি হয়েছে, ডাকতেছিস কেন বল? ভাবি তুমি কি বোঝো না, কতদিন থেকে তোমার পিছে ঘুরতেছি, পাত্তাও দিতে চাও না। তাছাড়া তুমি যে ওই বুড়া পাঠার সাথে থাকো, আমার ভাই হলে কি হবি? ওই বুড়া পাঠার সাথে কি তোমার যায়? তোমাকে যে অত্যাচার করে তারপরে তুমি বুড়া পাঠা পাইছো, বুড়া পাঠার সাথেই থাকো। কে আমার দেখে কি তোমার পছন্দ হয় না? সবই তো ঠিক আছে, কিন্তু বুঝোসই তো বাপ মা বিয়ে দিছে, তারে কি আর ছাড়তে পারি? আর অত্যাচারের কথা বলতেছস, করলেও করে ঠিক আছে, হাজার হলে সে তো আমার স্বামী, তার সাইডে। স্বামী তো কি কি হয়েছে? ওর মতো বুড়া পাঠা 3টে বউ নিয়ে থাকে, আর আমরা যে একটা বউ পাই না, আমাদের যে কেউ নাই, এটা কি তোমার চোখে পড়ে না?
সবই তো বুঝি রে ভাই, আমারও তো বিরক্ত এসে গেছে। এই দেখ, এই যে বাচ্চা কাচ্চা হয় না, এটা কি আমার দোষ? হ্যাঁ, এই বুইড়ারে বলি যে তুমি একটু ডাক্তার দেখাও না, সেইটা বললে উল্টা মারধর করে। কি যে জ্বালায় জ্বলতেছি, না পারতেছি মানে ঠিক গিলতে, না পারতেছি উগড়ে ফেলাই দিতে, যত জ্বালা হয়ে গেছে। তাইলে ভাবি হ্যাঁ, তুমি একটা কাম করবে পারো, সেটা কি? হলো কি, তোমার স্বামী যে অপারক সেটা তুমি কিন্তু আমার সাথে থেকে সেটা পরীক্ষা করতে পারো। সি 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 সি, তুই এসব কি কথা বলতেছিস? না না না, এইগুলো ঠিক না। দেখো, খারাপ কিছু না, এই বুড়ো বয়সে আমার মতো একটা জোয়ান ছেলে পাবে, এটা কিন্তু একেবারে খারাপ না। এই বুড়ো বয়স মানে কি? তোর ভাইয়ের থেকে কমসে কম দুই তিন গুণ বছরের ছোট আমি। কোন দুঃখে যে আমার বাবা মা এর সাথে বিয়ে দিল আমি সেইটাই বুঝলাম না। গরিব হইতে পারি তাই বলে এরকম বুড়ার সাথে বিয়ে দিবে? তো ভুল তো করেই ফেলাইছে, তাইলে আরেকটা ভুল করলে কি হয়? দেখো একটু ভেবে দেখো। আচ্ছা ঠিক আছে, পরে আমি চিন্তা ভাবনা করে তোরে জানাবো। চিন্তা ভাবনা করে কইও, কিন্তু অপেক্ষায় থাকলাম। আচ্ছা, তোর ভাই দেখলে পরে আবার কপালে শনি আছে। আমি তাহলে যাই। কি যাবো? যা হ্যাঁ? যা। চিন্তা ভাবনা করো কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি যে করি, এই বুইড়া কালা পাঠা সব সময় অত্যাচার করে, আমারও আর এইসব যন্ত্রণা সহ্য হয় না। মন চায় সাগরের সাথেই চলে যাই, তাও তো জীবনে সুখ পাবো। ওই ছেলেটা তো আমার অনেক ভালোবাসে, আমার আর এসব ভালো লাগে না। আরে চলো চলো তাড়াতাড়ি তুমি একটু দেখে আসবা না? যাও, তুমি দেখে আসতে পারো না? আরে তুমি অনেকদিন বাদে আমাকে ফোন দিছে, আমাকে মাথা ঠিক আছে নাকি? আমি তো বাড়ি থেকে খুব জোরে আসতেছিলাম, যাও, কখন ওদিকে যাও, তোমার সাথে দেখা কাটা হবে। ব্যথা লাগতেছে। নিজে তো দিছো, আবার সেই খেজুরে কাটা দিয়ে ব্যথা দিচ্ছ। দেখ, তুমি কি অনেক ব্যথা পাইছো? তো ব্যথা পাই নাই। ইস, আমার সোনাটা খুব যাও, ব্যথা এখন- পাইছে রে। এখন আদর করে আর কি লাভ, ব্যথা দিয়ে দেখে আসতে পারো না? দেখো না, আমি ইচ্ছা করে তো দিই নাই। যাই হোক, আমার কিন্তু ভালোই লাগছে বুঝছো, অনেকদিন পরে তোমার এই স্পর্শ পাইছি। তুমি যে কি বলো। এই, তুমি আর কতদিন ওই আমার দাদার সাথে থাকবা? চলো না, আমরা দুজন পালিয়ে যাই। কিভাবে আসবো বলো? তোমার দাদা যে ডাকাতের ডাকাত, আমাদের তিনজনকে রাত দিন ওঠায় কান ধরে আর বসায়। এই যন্ত্রণায় সেদিন জানো না, আমাদের ওই যে হচ্ছে ছোট বউটা আছে না, ও না ভয়ে বলবো না ওইটুকু কি আচ্ছা, জানো? ওগুলো বাদ দাও তো। আমি একটা জিনিস বুঝি না, এই দাদার 3টা বউ আর আমার মতো একটা ইয়াং স্মার্ট ছাওয়াল, একটা বউ নাই। এই যে শীতের রাত, রাতে তো ঘুম ধরে না। আচ্ছা বুঝি না, তুমি হাতটা ধরে আসো কেন? যদি তোমার দাদা দেখে ফেলে তখন কি হবে? ছাড়ো, একটু দূরে দেখলে থাকি, দেখুক তখন না। বোঝানো যাবে যে আমরা হচ্ছে এদিকে যাচ্ছিলাম, ওর সঙ্গে দেখা হয়ে গেছে। ছাড়ো না, আমি তো চাই দাদা দেখুক। যাও। তুমি এত দুষ্টু মানুষকে ছেড়ে কি থাকা যায়? কিন্তু আমি আসি অনেক কষ্টের মধ্যে। আমি জানি ওই দাদা না তোমাদেরকে কখনোই বাচ্চা দিতে পারবে না, কিন্তু আমি চাইলেই কিন্তু তোমাকে বাচ্চা দিতে পারি। যাও, তুমি যে কি বলো না। শোনো, আমি তোমাকে একটু হেল্প করতে পারি। কিভাবে সেটা? শোনো, তুমি কি ওই বাড়িতে রাজরানী হয়ে থাকতে চাও? হ্যাঁ, সেটা তো আমার মন চাই যে ওই বাড়িতে। তোমার জানো তো, তোমার দাদা হচ্ছে অনেক সম্পত্তি, যে সম্পত্তির প্রতি মানে সবারই কম বেশি লোভ থাকে। আমি তো মানে ওই বাসাতে রাজরানী হয়ে থাকতে চাই। তুমি যদি আমার কথা মতো চলো বা আমি যা বলি তাই করো, তাহলে কিন্তু তুমি চাইলে ওই বাড়ির রাজরানী হয়ে থাকতে পারো। যেমন আমার ওই 2 দাদির তো বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমি জানি দাদার সমস্যার কারণে বাচ্চা কাচ্চা হচ্ছে না। হ্যাঁ, তুমি আমার সাথে একটু ভালোবাসা দিলা, আমি তোমাকে একটু ভালোবাসা দিলাম। তোমার যদি একটা বাচ্চা কাচ্চা হয়, তাহলে দাদা সবচাইতে তোমাকে বেশি ভালোবাসবে। এই চিন্তাটা তো আমার এখনো মাথায় ছিল না। এই মানে এই মুহূর্তে তুমি বললে, আর ঠিকই বলছো। তাহলে তুমি চাইলে কিন্তু ওই বাড়ির রাজরানী হয়ে থাকতে পারো। তাহলে চলো আমরা একদিন ডেটিং এ যাই। কিন্তু সেটা দেরি আছে, যাও। আমি সেটা দেরি আছে, আমি সময় সুযোগ বুঝে তোমাকে বলবো না, সেদিন আসবা, ঠিক আছে? কিন্তু তোমাকে ছাড়া তো আমার থাকতে ইচ্ছা করে না। আরে আমারও কি থাকতে ইচ্ছে করে, তুমি বোঝো না?
আমারও থাকতে ইচ্ছে করে না, কিন্তু আমার পরিস্থিতিতে আমি আছি। আচ্ছা ঠিক আছে, যাও, এখন আর এখানে দেরি করো না, কেউ দেখে ফেললে তখন সমস্যা হবে। আমার তো যাইতে ইচ্ছে করছে না, আর একটু আরে থাকো না। যাইতে ইচ্ছে না করলে যাইতে হবে। আর যাও। অল্প একটু সময় থাকো। না না না, আমার ভয় লাগে যদি তোমার দাদা দেখে ফেলে। আমি তো আগেই বলছি শালার না। দাদা, কথাটা তুমি ঠিকই কইছো। ওই শালা দাদা যে জারি আবার কোন দিন উকি মারি দেখবি নি, শেষে আর মনে করো যে আমার সব প্ল্যান ভেস্তে যায়নি। তাহলে যাও, কালকে আচ্ছা, রাতে ঠিক কিন্তু আছে। দেখা করে। ভালো থেকো, হ্যাঁ? যাক, কাজ মনে হয় হয়ে গেছে। যে বুদ্ধি দিছি দাদির আর আজকে ঘুম হবে না, কালকেই চলে আসবে। দূর, এতক্ষণ এইভাবে দাঁড়ায় থাকতে ভালো লাগে? কোনো খবর নেই। এই ছেলেটা যে প্রতিদিন আসতে দেরি করে। কিসের পাগল করিলা ধাদি, থাকতে পারি না বাড়িতে, তোমার কথা মনে পড়লে। হো, দাদি, এতক্ষণ- তোমার লিপস্টিক না সেই লাগতেছে, অস্থির অস্থির এই লাগতেছে। চুপ করতো। কও। প্রথমে এসে আমাকে পটানোর চিন্তা ভাবনা না, এতক্ষণে তো আসার সময় হলো। দাদি, তুই মাইন্ডে লিখছে ওকে। এই রোডে এক বন্ধুর সাথে দেখা হয়েছিল তো দাদি, ঢাকাতে না, সেই জন্য একটু লেট হয়েছে। তা তো লেট হবেই। হয় যে বুড়ে ভাম, তার চোখ ফাঁকি দিয়ে আসে আমি তোমার কাছে, আর তুমি কি করো? বন্ধুর সাথে রাস্তায় বসে কাছে গল্প করতে লাগো। আরে দাদি, অত চিন্তা করতেছে থুক করি। দাদি কই কে? তুমি তো হবে আমার হচ্ছে বউ, অগত্য জন্য দাদি করছি, আশেপাশে তো কেউ এই শুনে। শোন, একদম ঠিক কথা বলছি। যদিও সম্পর্কে তুই আমার নাতি হোস, কিন্তু বয়স খুব একটা বেশি ডিফারেন্স না, তোর চেয়ে 2-4 বছরের বড় হব। তো করছিলাম কি, আসলে বিষয়টা দেখ, তোর দাদা সে তো এক এক করে 3-3টা বিয়ে করছে, আজ পর্যন্ত একটা বাচ্চার মুখ দেখাইতে পারলো না, না আমার, না বড় বাবুর, না মেজ বাবুর। আচ্ছা তুই কর, সমস্যা নয়, মানুষের একজনও হইতে পারে, এক এক করে কি 3 জনেরই সমস্যা? ওই বুড়ে ভাম আবার শুরু করছে 4 নাম্বার বিবি নিয়ে আসবি। আরে দাদি, এই জন্যই তো তুমি আমার হয়ে গেছে। ও 3টি 4টি 5টা বিয়ে হোক, সমস্যা নাই, তুমি তো আমার বউই হবে দাদি। আরে শোন না, ওই বুড়ে ভাবে আবার 4 নম্বর বিয়ে করবে, আমিও সিদ্ধান্ত নিছি, এবার আমিও বিয়ে করব। কি ব্যাপার, তুমি কাক বিয়ে করবে দাদি? আরে বুক, আমি তো তোকে বিয়েটা করব। তাহলে ঠিক আছে, লাইন বরাবরই আছে। ও 4 নাম্বার বিয়ে করলে ওর 3 নাম্বার বন্ধু বউ থাকবি, তুমি যে আমার বউ হয়ে যাচ্ছ, তার 3টি বাসে, সমস্যা নাই। সব ঠিক আছে, দেখ আমি তোর চাই একটু বয়সে বড়, তখন আমার বিয়ের পরে এই বুড়ের মতো আবার কুটা দিবি না তো। আরে ওটা কোনো ব্যাপার না, ওই কত ফেসবুকে দেখিয়ে দে লাইলি মজনু না কি আছে, প্রিন্স মামুন টামুন আছে, ও তো কত বয়সে মিকবি করছে। আর তুমি তো দাদি আমার চাই 3-4 বছরের বড়, সমস্যা কি, এটাই চলবে। আরে বাবা হাতটা ছাড়, ওই যে মনে হয় বুড়েটাই তো আসতেছে এদিকে। সেটাই আরে তো দেখছি, জানা তুই, হ্যাঁ হ্যাঁ যা। দাদি গেলাম আমি। বুঝতে পারছি, আমি যে এখানে কথা বলতেছি ওর সাথে, এটা যদি বুড়ে ফাম বোঝে না, আবার একবার তো এক ধমকে আমাকে প্রসাব করে ফেলাইছে, আর এইবার আমার একটা লাঠি আমার পেটে ভাঙবে। যাই, আমিও পালাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা ধাই ধাই করে কোথায় যাচ্ছেন? বাজারে যাচ্ছি, কিছু বলবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো আপনার একমাত্র ভাস্তি নাকি? আর আপনি তো গ্রামের মধ্যে এইসব কাজ কারবার করে বেড়াচ্ছেন, ঠিক একটু একটু হাঁটু বয়সে মেয়েরা বিয়ে করতেছেন, এইসব অর্থ সম্পদের লোভ দেখায়। আপনি কি কি প্রমাণ করতে চাচ্ছেন নিজেকে? তো এ হারামজাদা, এ আমি গ্রামের ভিতরে কি করতেছি? চুরি করতেছি না ডাকাতি করতেছি? মানুষেরা তো বাদে কি? আপনার তো কেউ ভয় ডর হোক আর যেমনি হোক সামনের পারে কথা কইতে পারে না। আমারই ধরে ধরে লোকজন কয়, কি রে তোর চাচা গ্রামের মধ্যে সব কি করতেছে, 3-3টা বউ রয়েছে, তারপরে আবারও বিয়ের গুজব শোনা যায়, তোর চাচা সেঞ্চুরি করবে নাকি? এ হারামজাদা, এ কবের পারিস তে? জানিস তে ওদের নাটোর একজন 7 বিয়ে করেছে, শুনিস নাই? কুষ্টিয়া একজন 5 বিয়ে করেছে, শুনিস নাই? আমার তো মাত্র 3 দিন। মানুষের বাদে কি? আমার যতদিন সন্তান না হবে ততদিন আমি বিয়ে করতেই থাকবো। কোন শালা পারে জানি ঠেকায়? চাচা রাগার কথা না, আমি করছিলাম কি, ওই কত জায়গাতে দেখা যায় যে বাচ্চা কাচ্চা যে দত্তক দেয়, কি লিয়ে আসে একজন লালন পালন করে, ওই রকম লিয়ে আসলেও তো হয়। এত বিয়ে করার আর কি আছে? এ হারামজাদা, এই দত্তক নিয়ে সওয়াল পাল পালবো, ভবিষ্যতের আলো বানাবো দত্তক নিয়ে, তার চাইতে একটা বাড়ির পাটা পালবো। হে কথার চাই
তবে চাইছিলাম বাজারে এক কাপ চা খাবে, এই হারাম দাদার সাথে দেখা হয়ে সেটাও হলে না। দা দা বইলা আল্লাহ, এই উচিত কথা কলি তেলে বাগুনের লাহা জ্বলি ওঠে। বীর পুরুষ হয়ে আছে, নিজের সমস্যা সেটা কবিলা বড় সমস্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সাথে আমার কয়েকটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আচ্ছা বলো। আপনি তো সারাদিন ব্যবসার কাজে বাইরে থাকেন, হ্যাঁ। কিন্তু এতরে আপনি তো গ্রামে প্রচলন করেছেন আপনি বাঘ, কিন্তু আপনার তিনটি বউ যে কি করে বেড়াচ্ছে সেটা কি আপনি জানেন? কি করে বেড়াচ্ছে? আরে বাবা রে, আপনার তিনটি লাতি আছে, আপনি সম্পর্কে লাতি বানাইছেন, বাইতলিলে উঠিছেন, এখন তারা তো আপনার তিন লোক ভাগ কইলেছে, মুইও কই পারতেছি নি বেটা, যা শুরু করেছে। শোন ভাইস্তে, তুই যদি আমার ভাইস্তে না হতু, এক সরে তোর দাঁত চোপা আমি খুলে ফেলা দিতাম। বাজে কথা কর জায়গা পাও না না? আমার বউ আমি চিনি না, এখনো ধমক দিলে এবারে তিন বউ মুছে ফেলা দেয়। আপনি তো সারাদিন দোকানে থাকেন, ঠিক মতো বাড়িতে এসে ভাতও খাই পারেন না, মাঝে মাঝে আপনি টিফিন ব্যাট করে দোকানে লেজা ভাত খান, কিন্তু তারা যে তিনজন সারাদিন কি করে আপনি কিছু জানেন? তারা তিনজন আপনি তিন লাতের সাথে বেছে নিয়েছে, ও এক একজনের সাথে প্রেম আলাপ করতেছে, কবে দিন আপনার সয় সম্পত্তি পটল তুললে বেলে। শোন, আমার বউ আমি খুব ভালোভাবে চিনি, কি লিক লাগানোর জায়গা পাচ্ছেও না না? এত শাসনের ভিতরেও তারা কি করবি? প্রেম করবি, লাতিপুতের সাথে পরকিয়া করবি, এত বড় সাহস এখনো হয় নাই। আর তুই যা করছিস, যদি এটা মিথ্যা প্রমাণ হয়, তোর চুপা আমি এক সরে খুলে ফেলা দেবো, বলে দিচ্ছি। আচ্ছা কাকা, আপনাদের সামনে তো আমি বড় হয়েছি, কোনোদিনকে আমার কোনো দুই নম্বরে আপনার সঙ্গে পড়েছে? আপনাকে মিথ্যা বলে, আপনাকে উগ্র মিজাজ করে আমার কি লাভ আপনি বলতে পারেন? আরে বাবা, আমি নিজ চোখে যা দেখছি সেই জিনিসটা আপনি করছি, আপনি বিশ্বাস যদি না হয় আজকে সন্ধ্যার সময় আপনি পরীক্ষা করেন, দেখবেন না প্রমাণ পাওয়া যাবেন না। কারণ আপনার সুযোগে তারা কি যে পরিকল্পনা আঁকছে আপনি কিছুই জানেন না। এর আচ্ছা যা যা, তুই যা। শালার পথে ঘাটে যেখানে যাই সকলের ইচ্ছা একটা রক্ত আমার মাথায় তুলে দেয়, আর যাই একেবারে। শোন শালীরা, যদি ওর কথা সত্যি হয় তোর আজকে মরণ আছে। কই আমার জান পাখি, একটু এদিকে আসো। তুমি আসছো? তুমি জানো কয়েক ঘন্টা তোমার আমার দেখা হয় না, আমার তো না মনে হচ্ছিল কয়েক বছর, কয়েক ঘন্টা না। চলো না আমরা পালিয়ে যাই, আমার আর চুরি করে দেখা করতে ভালো লাগে না। তুমি যে আসছো কেউ দেখে নাই তো? দেখে দেখুক, আমি ওটা কিছু মনে করি না। তুমি বলো কখন আমার সাথে পালাবা? তুমি কি আমাকে একেবারে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে চলে আসছো? হ্যাঁ শোনো, তুমি সবকিছু রেডি করে রাখবা, আর দাদা কখন থাকে না সেই সময় আমি তোমাকে এসে নিয়ে চলে যাব। সত্যি? আরে সত্যি। আচ্ছা শোনো, মানে আমার এই মুহূর্তে আমি যেতে পারবো না, যখন দেখবো বাসাতে কেউ নাই, ছোট বড় ব্যস্ত থাকবে, ঘুট করে আমি তোমাকে খবর দেবো, চলে আসবো, আমি চলে যাবো। যাই হোক, দাদা বাড়িতে নাই তো? হরিয়া 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 কত কাল ধরিয়া খাইবে রে তুমি গাঁজা, সেরা পান যাবি গায়ে দিয়ে ঘোর, কবে হবে তুমি রাজা রে হরিয়া, কবে হবে তুমি রাজা? আরে দাদা দাদা, হ্যাঁ শালা ছোট ভাইয়ের মতো আদর করতাম তোকে আমি। হ্যাঁ জিনিসটা ভালো দেখছিস? দাদা কথা হচ্ছিল কি, আমি এদিকে যাচ্ছিলাম তো দাদির সাথে একটু দেখা। এক সরে তো একেবারে মারির দাঁত খুলে দেবো, হারাম দাদা। হ্যাঁ এই রাজা হওয়ার শখ হয়েছে? হ্যাঁ পাঞ্জাবি গায়ে দিলে রাজা হওয়া যায়? দাদা আসলে তুমি ভুল বুঝতেছে। যদি তুই তের বাড়ি না খাবে চাস, আপনি যা যা করলাম সর করলাম। এ শালি, হ্যাঁ আচ্ছা আমার বেলায় তো বাচ্চা দিবে পারিস নে? হ্যাঁ ব্রয়লার বাচ্চা দিব নাকি? হ্যাঁ এত শখ হয়েছে? দোষটা কি শুধু আমার? শালিক একেবারে মারিয়ে শালির কান সারা ফাটা ফেলা দেবো। চল শালি ঘরে চল, চল তোর বিচার আছে আজ। হাটে ভাবি, ও ভাবি, ভাবি কি
যে সেদিন যে কইলাম, কোনো চিন্তা ভাবনা কি করছিস? হ্যাঁ, চিন্তা ভাবনা করছি। তুই ঠিকই বলছিস, কালা পাঠার সাথে সংসার করার থেকে তো ওকে বিয়ে করে সংসার করা অনেক ভালো। সব সময় অত্যাচার করে। এক কাজ করি, চল আমরা পালায়ে বিয়ে করে ঢাকা শহরে বাসা ভাড়া করে নিয়ে ওইখানেই থাকি। সত্যি কইতেছো? হ্যাঁ, একদম সত্যি। আমার আর ওর সংসার করতে ভালো লাগে না। কিন্তু তুমি তো জানো আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা খুব একটা নাই। আর ওই কালা পাঠার তো অনেক টাকা পয়সা। তো তোমার কাছে একটা দাবি থাকবে আমার, ওর টাকা পয়সাগুলো বুঝলে আমার টাকা চলে যাবে। আরে তুমি কোনো চিন্তা করো না, এই দিক দিয়ে আমি কম শিয়ানা না। ওর কোথায় কি আছে, আমি বাড়ির বড় বউ না, সব আমি জানি। কালা পাঠা এমনি যতই জল্লাদ হোক, চাবি আমাকে দেখাই রাখে। কালকে চলে যাব, যে ওইখানে বিয়ে শাদী করে ওখানে একটা কিছু মিছু করলেই হবে। কালকে? আমার দিক দিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেডি থাকো, আমি তোমার ফোন দিব। ফোন দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসবে, ঠিক আছে? আর আমি সব টুকলা টাকলি। বাহ 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 বাহ, ভালোই চলছে লীলা খেলা না? না লীলা খেলা না, হ্যাঁ? আসলে দেবর হয়তো আমি কেমন আছি না আছি তাই জিজ্ঞেস। হ্যাঁ হ্যাঁ, এ দেব, ভালোই তো শুনলাম। আচ্ছা, বাচ্চা কাচ্চা জন্মাবে পারবো তো? আমি তো মেলা দিন আনেছি, সে কামে নাই। ছি দাদা, ছি, কি কও? ছি আমি দাদা, একটু হ্যাঁ? দাদির সাথে একটু কথা বলতেছি। কথা রসের কথা, তাই না? হ্যাঁ, হারাম দাদা, এখনো খারাপ হচ্ছিস এনে? হ্যাঁ, আর তোর তাই তো কই শালি আমার কি কামে কয় সম্পত্তি লিখে দিবে না, সম্পত্তি লিখে দিবে না? হ্যাঁ, সম্পত্তি উড়িয়ে আসে। হ্যাঁ, শোনো। চল চল শালি ঘরে চল, চল চল, যাচ্ছি তো। তোর বিচার হবে ঘরে। চল, হাট হাট। আরে তুমি চুপ করো না, তখন থেকে ফেলা ফেসা শুরু করছো। তোমার কেন ডাকছে সেটা তো শুনবা। তাড়াতাড়ি কয়ে ফেলাও দাদি। তোর কি ভয় করতেছে? ওই দাদা আসবে, সন্ধ্যাও লাগিয়ে গেছে, তাড়াতাড়ি কর। এই আমি কিনা তোর মতো একটা ছেলের সাথে প্রেম করছি? হ্যাঁ, যার এইটুকুন একটা হাট। হাট আমার ভালোই আছে। আরে আমার কথাটা শোন, বিষয়টা হয়েছে কি, এই যে আমি এই বাড়িতে আমি কি বইটার দিকে ভয় পাই না? পাই তো। আমি ওই বইটার কথা চিন্তা করছি না, তুই আগের থেকে লেখা। আরে হ্যাঁ, আমি দেখলাম আমার সতীনরা সব যার যার মধ্যে, সে কেউ ফোন নিয়ে ব্যস্ত, কেউ কথা নিয়ে ব্যস্ত। আর ওই বইটা তো বাইরে গেছে, আসতে সময় লাগে। এই সুযোগে ভাবলাম যে সন্ধ্যার সময় কেউ তার আমার দিকে খেয়াল রাখবে না, এই সময় যদি তোকে একটু ডাকি, তুই আর আমি যদি একটু একাকি সময় কাটাই তাহলে ভালো হবে না? কারণ শোন, যে করে হোক আমার একটা বাচ্চা লাগবে, কারণ বাচ্চা না হলে তো বুড়োটা আর একটা বিয়ে করবে। আর তাছাড়া তোর সাথে যে আমার প্রেম আসছে বা বাচ্চা কাচ্চা হবে, সেটা তার ওই বুড়োটা বুঝবে না। আরে দাদি, বাচ্চা নিয়ে এত টেনশন করো কে? বাচ্চা কি বিষয় নাকি? যে কোনো মুহূর্তে চাইলে তো আমি দিয়ে দিতে পারি। আরে এর জন্যই তো তোমাকে ডাকছি, বুঝতে পারোনি? একদম ঠিক, তুমি দাদার কাছেই থাকবে, বাচ্চাটা শুধু আমার। দাদা বুঝলো না। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, ভারত জোড়া কালো টাকার কারবার করে কত টাকা তুমি জমিয়েছো কেউ তা জানে না, কিন্তু আমার জানার প্রয়োজন আছে। তাই নিজের বুদ্ধি আর অধ্যবস্থ দিয়ে তোমাকে সর্বশান্ত করে তোমাকে আমি টেনে আনবো রক্ত নদীর মাঝখানে। যেদিকে চাইবে দেখবে শুধু রক্ত, রক্ত আর রক্ত। দাদি ক্লিপ কিনবে দিছিলে, ক্লিপ কিনবে দিছিলে। এ দাদি ক্লিপ পাবে? শালা, হ্যাঁ, ক্লিপ কিনবে দিছিলে। হোলি খেলা শিখেছিস? তুমি ব্যস্ত থাকবে, ক্লিপ কিনবে এই দিছিলে। এক থাপ্পড় মারে শালার কান সারা ফাটা ফেলা দেবো। দাদা ক্লিপ, ক্লিপ? দাদা ক্লিপ। এ শালি, এই তুই না তোমাকে দিলে মুক্তি ফেলা, তুই আমার প্রেম করার সাহস কম? আমি প্রেম করতেছি না, প্রেম করতেছি রে? বিশ্বাস করে। ওরে শালি, এ দাদা, এ শালা, ও তো কারকা, বুঝলে? কাকা কাকা। এই ধ্যান শুনেন না, আপনি ওইরকম করে তাকালে আমার কিন্তু ভিতরে কিরকম করে চুমকাচ্ছে। ও শোনা না, চুমকায় না, তুমি আমার লক্ষ্মী শোনা না, তুমি আমার ছোট বউ না? শালি, এ শালি, লাগতেছে তোমার সাথে আমি হাডুডু খেলতেছি, আমি লাগাচ্ছি। শালি, শালি, চল তিন শালিক একসাথে এক শিকলে বাঁধবো। আয়, আরে শোনেন, আমার বাবা ভুল হয়ে গেছে। কি শুনবি? আপনি মাফ করে দেন। তুই সেদিন মুতিছিস না, আজ শালি খাকাবো। আরে শোনেন না। আচ্ছা সুমন, আমাকে একটা কথা কত,
আমরা তিনজনই তো তিন দাদির সাথে মনে করো যে সম্পর্ক, তিনজন তিন দাদিক ভালোবাসে। আচ্ছা দেখলাম দাদা বাজারে গেল, আমি এই টাইমে যায়া তোর মাঝি দাদির সাথে কথা করছি, তা কোনে কল পারে। সেই সময় দাদা আসলি কিভাবে? মনে হয় তুই মনে করো যে এমন টাইমে গেছিস, তোকে সন্দেহের কারণে মনে করো যে দাদা বাইতেন যাচ্ছে না, না সাগরে কি উল্টা পাল্টা কিছু করলু? মনে হয় তুই শালা একটু বলদ আছিস, দিনের বেলা যখন তখন যায় বড় দাদির হাত ধরে। এটাই হবি। আরে আমি যখন গেছিলাম কথা বলছি একবারে সদর দরজার সামনে, আশেপাশে দেখে নিছি কেউ নাই, কথা বলতেছি অটোমেটিক দেখে দাদা এসে হাজির। আমি চিনি তোকে চিনি, বড় দাদি তো তোকে পাত্তা দেয় না, তারপরে পিস পিস ঘুরিস, এই জন্য শালা দাদা সন্দেহ করতেছে সবগুলি কি না এখন রাজি হয়েছে। আচ্ছা তোগা বিষয় না যা ধরলে, কিন্তু দাদা যে মাগরিবের নামাজে যায়, আর ওর পরেই তো আমি গেছি, জানি নামাজ পড়তে টাইম লাগবি, ওই যে মেলা সময় হয়ে গেছে, আমি বুঝির পারিনি। আর বুঝিসই তো ছোট দাদি আমার ভালো লাগে, খবর করে আসি পিছন ধরে হেলাইছি। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি নি, দাদা শালা মনে করো যে দাদিরে মনে হয় সন্দেহ করতেছে, না স্যার আজ চোখে আটার মতো লাগি রয়েছে দাদিরে পিছনে, না স্যার ধরবি কা করি। আমার তিনজনে কি তার মানে ধরেছে তাই না? আমি কয়টা দিন ধরি একটা জিনিস খেয়াল হতেছি, ওই যে পশ্চিম পাড়া খালেদ আছে না, খালেদ, হ্যাঁ ওই খালেদ, ওই শালা পেঁয়াজ লাগানি খালেদ, ওর সাথে দেখি যে খালি রিজা খালি কথা কয়, কে রে জেনেই যায় খালি দেখি ওর সাথে কথা কয়, বিষয়টা কি? এইবার আমি ক্লিয়ার হয়ে গেছি, এই শালার ওই পেঁয়াজ লাগানি খালেদ এমন পাম্প দেশে দাদা মনে করে যে রেজা উল্টা রেজা হয়ে গেছে। শোন, এই সামনে যদি আমি এখন মনে করে যে খালেদকে পাই, বাটাম তো দেবই, চ যাই সামনেই মনে হয় চার দোকানে খালেদ আছে। একদম ঠিক কইছিস, সব নষ্টের মূল ওই খালেদ, ও কি আগে সাইজ করবে, আজকে বাটাম দেব। আর তুই তো জেনে শুনে দা দেখলি মনে করে যে কি করলি। সুমন কত দূরা গেল, ছোট দাদের বাচ্চা টাচ্চা হবে না তো? অবশ্যই হবে, যে আগাই না আগাচ্ছি ফুল। পেছাল বন্ধ করতো। দাঁড়া চুপ কর, খালেদ আসতেছে, বুঝলি? আগে আসতেছে কোন? এই খালেদ দাঁড়া, কিছু কও নাকি তোরা? কব মানে না তোমাকে আদর করবো। আমাদের দেখি কি মনে হচ্ছে কিছু করার জন্য দাঁড়ায়নি না, এমনি দাঁড়া আছে। আমার মনে হচ্ছে আমার গ্রামে, অত্র গ্রামে 1300-1400 লোক আছে, তার ভিতর 3টে লুচ্চা আছে, তার ভিতর সুমন, কুদ্দুস আর সাগর। এ ক্রিমিনাল খালেদ, এ ভালো কথা কইস কই। কারণ তাছাড়া কারোর ক্ষমতা নাই যে এই সন্ধ্যাবেলা আমাকে রোডে আটকায়, কারণ আমি তোর তিনজনের গোপন তথ্যগুলি জানি, ওটা দেব এই জন্যই। থাম, আর কিছু কর থাকলে কয়ালে, তারপরে আগে কয়ালে আর কিছু কর আছে কি জন্য আমাকে দ্বারা হচ্ছে সেই কথাটাই ক, আমি শুনে চলে যাই, আমারই মেলা কাজ আছে। ক এ তুই রেজা দাদা কি উল্টা পাল্টা কইছিস? রেজা কাকা, এই এত কথা কিসে রে, মারেক তো কথা কইতে। রেজা কাকার সাথে আমার চাচা ভাইদের সম্পর্ক, আমার চাচির সাথে আমার চাচার বউর সাথে তোরা যা শুরু করছো, আমি তোরা করছো, আমি কাকা কইছি, এই তাছাড়া কিচ্ছু না। হ, মানুষ তার বোঝে না, মনে করো তুমি একটা সাথে টাঙ্কি মারবি চাইছাও, সেই লাইন পাও নাই, এখন আমার বিরুদ্ধে উল্টা পাল্টা কয়া দাদা মনে করো যে খেপাই দিছাও, এটা কি আমরা বুঝিনি? মনে করো আসলে তোর কুটা চাইছিল একটু কত। শোন কুদ্দুস, মানুষ নিচে নামে, অনেক নিচে নামে, কিন্তু তোর মতো নিচে নামে না, ও আমার চাচা, আর আমি বাইস্তি হয়ে আমার চাচিরের সাথে যা কইছো ওইটুকুই থাক। কিন্তু তোরা যা ভাবছো তা লয়, রেজা আঙ্কেলে নেই ওই তিনজন কিন্তু বউ, কাগজ কলমে বউ, এবং তোরা যা শুরু করিস না, উনি কিন্তু ইচ্ছা করলে ভাই তোর তিনটি হাতে হ্যান্ডকাপ পরা 1400 ভাত খাওয়াই পারে। তোর মনে হয় ধারণাই নাই যে গাই বাছুর যদি মিল থাকে তাহলে মনে করো বাড়িওয়ালা কোনোদিনও মনে করো যে ঠিক মতো দুধ পায় না। কিন্তু বিষয়টা হচ্ছে তোর এটি ভুলে যাওয়া গিলি চলবিলায় যে আসলে দাদিরা তো আমার পছন্দ করে, আর ওই দাদার খালি মনে করো যে সম্পত্তি আছে জন্যই দাদিগুলো রয়েছে। তোরা যা ভাবছিস তা করতে পারবো না, কারণ মানুষ এটা বৈধ অবৈধ বলে একটা জিনিস আছে। অলরেডি তোরা কাকার হাতে ধরা পড়ে গেছিস, আর একদিন যেদিন পড়বো নি রেজাক তো চিনিসই, যেদিন উল্টি মুখ ডাবের উল্টি মুখ করে দড়ি এই তলায় দিবি নি, সেদিন ঠিক পাবে না। আর এই যে আমাকে যে কলু, তার মানে তোরা শিকার গেল যে তারা তিনজন তোরা ভালোবাসিস, আমি ইনশাআল্লাহ সকালটা হলে পরে চাচাক বিস্তারিত বলে দেবো না। যা যা, ও দাদা সব কয়ে দিগা, ও দাদা তো ধরেই ফেলেছে, আমার পক্ষে আর একটু ভালোই হয়েছে। আজ হোক কাল হোক দাদা তো জানতোই যে আসলে আমরা দাদির সাথে প্রেম করি, এনারা সুবিধা হয়ে গেল, মনে করে যে কোনো মতে চলে যাবো। হ্যাঁ আমরা তিনজন তিন দাদিক লিখছি, তোর চাচার লেগিন আর একটা মেয়ে দেহে দিস। যা কগা যা। আচ্ছা শোন, তোরে কি লজ্জাবোধ কিছু আছে? আমার চাচা বড় চাচিক বিয়ে করছে 15 বছর, মেজোটাক 10 বছর, ছোটটাক তাও 7 বছর, তার মানে তিনি দীর্ঘদিন তাদের সংসার করতেছে। আল্লাহ বাচ্চা দিচ্ছে না, অনেক পরিবারে বাচ্চা হয় না, এই জন্যই তাদের বাচ্চা হচ্ছে না। আইটি জিনিস নিয়ে গর্ব করিস, লজ্জাবোধ কিছু আছে তোরে? এ সুমন ক, এগুলো কি পুরানো জিনিস? আর ভালোবাসা মনে করে কি বয়স বিলি হয়? হ্যাঁ তুই ক, আইটি জিনিস কি? আরো আমারে ভালো হইছে, সুবিধা হইছে।
আরে ও তো জানে না আমার মতো এইসব ভাদাই মার সাথে আসলে কি কোনো ভালো মেয়ে বিয়ে দিবি, এরকম করে তো পটাইলা লাগবে। আর চল। ও চাচা আইটি হচ্ছে কি কিছুই হরি পায় নাই বুঝিসনি। বড় বউ, বড় বউ, ব্যাপার ঘর তালা মারা, এটা কি ডাইনি? ওদের ঘরে খবর কি? আসসালামু আলাইকুম আমার প্রাণের স্বামী। আমরা দীর্ঘদিন আপনার সংসারে এসে কোনোদিনও আপনার মন জয় করতে পারি নাই। আপনার উগ্র মেজাজের কারণে সবসময় আমাদেরকে গালমন্দ করেছেন। একটি সন্তানের জন্য আপনি আবার বিবাহ করতে চাচ্ছেন, কিন্তু আমরা এটা মেনে নিতে পারবো না বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বাড়ি থেকে চলে যেতে। আপনার পাড়া প্রতিবেশী ভাইদের সঙ্গে আপনাকে রাগানোর জন্য আমরা নাটক করেছিলাম। আসলে তাদের সঙ্গে আমরা কোনো প্রেম করি নাই, আমরা তাদের সঙ্গেও কোথাও যাই নাই। আমরা যার যার বাপের বাড়িতে চলে গেলাম আপনার সংসার ত্যাগ করে। এখন আপনি মুক্ত, আপনি আরেকটা নতুন বিয়ে করে সন্তানের জন্য অপেক্ষা করতে থাকুন। ইতি আপনার নিকৃষ্ট স্ত্রীগুণ। শোন, আসলে অনেক দিন ধরে তো তোদের সাথে আছি, সুখ দুঃখ হাসি কান্না সব তো ভাগাভাগি করে নিছি। আজকে আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? হ্যাঁ, যেরকম অত্যাচার করে, সব সময় খারাপ ব্যবহার করে, এসব আমার আর ভালো লাগতেছে না। আর আমি তো চলে যাচ্ছি। তোরা মানুষটাকে দেখিস, যতই রাগ করুক আর খারাপ ব্যবহার করুক, হাজার হলে তো আমার স্বামী। আসলে দেখ, প্রত্যেকটা স্বামী চায় সে বাবা ডাক শুনুক, আমি তা সেটা দিতে পারলাম না। এজন্য এখান থেকে কি করব বল? তোরা ওকে দেখে রাখিস। তুমি কি পাগল হইছো? আমরা দেখে রাখবো মানে কি? ও থাকবে কি থাকবে না সেটা আমি জানি না। তুমি তো অনেকদিন ধরে এখানে ঘর সংসার করতেছো, তুমি যেহেতু থাকবে না, আর আমি তো কি স্বল্প কিছুদিন আসছি, তারপর বুড়োটা যেরকম শুরু করছে না আবার 4 নম্বর বিয়ে করবে, ওইগুলো আমি চোখে দেখতে পারবো না। ঠিকই বলেছিস, বুড়াকে একটু উচিত শিক্ষা দেওয়া লাগে। চল তাহলে তিনজন আমরা একসাথেই চলে যাই। আচ্ছা ঠিক আছে। বুঝুক কত ধানে কত চা। আরে সব ঠিক আছে, এতক্ষণ ধরে তুমি প্ল্যান করতে করতে ওই বুড়োটা আসে যদি শোনে না, আবার আবার আমাকে পিছাপ করে ফেলাবে। চলো তাতে চলো। চল তাহলে তাতে। তার মানে ওরা আমার পর অভিমান করে চলে গেল। আমি এটা কি করলাম? আমি কি ওদের গালাগালি করে রাগ করে আমি কি ভুল করেছি? না, আমি এই বয়সে এখন আমি কি করব? আমি কাক নিয়ে এত বড় বাড়িতে থাকবো? হায় আল্লাহ, আমার এই ভুলের কি কোনো ক্ষমা নেই? ওরা যেভাবে ডায়েরি লিখে গেছে, ওদেরকে আনতে গেলেও তো আর আসবে না। আসলে আমি খুব ভুল করেছি। এই জন্যই গুণীজনরা বলে গেছেন, যদি রেগে গেলে তাহলে তুমি হেরে গেলে। আমি আজ সত্যি সত্যি হেরে গেলাম। আমি সত্যি সত্যি হেরে গেলাম।